এবারে হাত দিয়ে একটু মাখিয়ে নেব, আমি একটু বেশি করে মাখাবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গুলগুলি কিরম ফুলে গেছে আমার। এইভাবে ফুলে যাবে সঠিকভাবে বানালে। আপনারা অনেকে একে বড়াও বলে থাকেন, কেউ আর ফুরুলি বলে, কিন্তু আমাদের এখানে এইটাকে গুলগুলি বলে, তালের বড়াও বলে। একদম প্রত্যেকটা ফুলে একেবারে গোল গোল হয়ে গেছে। এই যে ভাঙার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা জালি ভাব পড়েছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে এই ভিডিওটা দেখে আসা যাক। অনেকগুলি তাল পড়েছে, তালগুলো আবার ওই ভাই চ তালগুলি ধুয়ে নিয়ে মার কাছে তালগুলি ধুয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি মার কাছে টানিয়ে যায়। টানিয়ে আছো? তাল কোথায় ছিল? গাছ দিয়ে পড়লো এক্ষুনি। জানতে হলো? হ্যাঁ। এনাও মা গুলগুলি বানাও তাহলে। এখন আবার তালের গুলগুলি বানাতে হবে? হ্যাঁ। দাঁড়িয়ে আছে, যাও তাড়াতাড়ি গুলগুলি করো। আজকে গুলগুলি মুলগুলি হবে না? না, করতে হবে। বললে হলো না? তাহলে একটা নারকেল নিয়ে আনতেছি, একটা নারকেল নিয়ে ছাড়ি দিয়ে তাহলে গুলগুলি বানাবো। বাচ্চাগুলো তো তাল গুড়ি নিয়ে চলে এসেছে, তাই এখন গুলগুলি বানাতে হবে। চলুন তাহলে আমি গুলগুলিটা কিভাবে বানাই দেখে নেবেন। নারকেল নিয়ে চলে এসেছি, এবার ছাড়িয়ে নিয়ে ফিরছি। 3টে তাল গুড়ি নিয়েছি, আমার 3টে লাগবে না, এখানে 2টো নিলেই হয়ে যাবে। এই তালটাকে এরকম করে খুলে নেব আর এইভাবে ছাড়িয়ে নেব। এই যে তালটা একদম হলুদ আর মিষ্টি তাল। এই ছিবড়াগুলো তুলে নিতে হবে এইভাবে। প্রথমে গাছ ছালটাকে এই যে 2টো তালের আটি, এই তালটা ছোট, 3 আটি হয়নি, 2 আটি। প্রথমে এটাকে ছেনে দেখবো কতটা হয়েছে, বাদ বাকি পরে আবার একটা এরকম করে নেব। সামান্য জল দিয়ে একটু চটকে নেব, এইভাবে দিলে তাড়াতাড়ি তালটা ছানা হয়ে যাবে। আর এখানে তাল ছানার জন্য একটা তালছানা, গ্রিলের তালছানা একটা আছে, তালছানা দিয়েই ছেনে নেব। এইভাবে ঘষা দিলেই তাল ভালোভাবে ছানা হয়ে যাবে। ছেনে নেব। সকাল মানেই তাল পড়ার সিজন, সবসময় প্রত্যেকটা বাড়িতেই তাল গাছের তাল আছে। এইভাবে গুলগুলি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। পুরো 2টো তাল আমি ছেনে নিয়েছি, ছানা হয়ে গেছে তালটা। এবার এইভাবে করে তালের নদগুলোটা বের করে নেব। এবার তালটাকে ভালো করে ছেঁকে নিয়ে ফিরে আসছি। আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখিয়ে দেব। তালকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, ময়দা নিয়েছি, কালো জিরে নিয়েছি, 1 প্যাকেট সুজি নিয়েছি, চিনি নিয়েছি, আর লবণ, আর নারকেলের কোড়া, একটা নারকেল। ময়দাটা আমি বাটি মেপে নেব। 1 বাটি নিয়ে নিয়েছি, চালিয়ে নেব। এই বর্ষাকালে ময়দা চালিয়ে দেখে নিতে হবে। 1 বাটি নিয়ে নিয়েছি, মোট 2 বাটি ময়দা নিয়েছি। একটা বাটি মাপ করে নিলে একটু ভালো হয়। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আমি কিন্তু ময়দা দিয়ে করছি নরম তুলতুলে হওয়ার জন্য। 500 গ্রাম ময়দা নিয়েছি 2 বাটি। 200 গ্রাম সুজি দিয়ে দেব। দানা দিয়ে সুজিটা, ওই সুজিটা আমি নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে 1 চামচ আমি কালো জিরে নিয়েছি, কালো জিরে দিলে এই যে তালের বড়ার সেন্টটা কিংবা খেতে মুখে পড়লে ভালো লাগে, দিয়ে দেব।
এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে সুজিটা আগে থেকে জলে ভিজিয়েও রাখতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতন দেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন, খাবেন সেরকম দেবেন। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। কোরানো নারকেলটাকেও দিয়ে দেব। নারকেলটা দিলে একটু মুখে পড়লে ভালো লাগবে। আর যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবারে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে আমি বাটি মেপে তালটা দিইনি, কিন্তু এখানে আমি 1 বাটির একটু বেশি তাল দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে দেব, পুরো জলটাই দিয়ে দেব। এখানে আমি হাফ বাটি মতো জল নিয়েছি। জলটা আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন। আমিও মাখাবো আর দেখবো কতটা জল লাগে। এই যে চালের বড়াটা বেশি করে তাল দিলে কিন্তু ভালো লাগবে না, তখন সেক্ষেত্রে তিতো হয়ে যাবে। যে শুধু তাল দিয়ে মাখালে, যে বেশি করে তাল দিয়ে মাখিয়ে নেব, পরে এখানে খেতে তিতো লাগবে। একটু জলও দিতে হবে, যেহেতু সুজি আছে একটু বেশি করে জল দেবো। একটু নরম করে মাখিয়ে রেখে দেবো। যত সুন্দর করে মাখানো হবে ব্যাটারটাকে, ততই গোলগুলোগুলো সুন্দর হবে। তাই আমি একটু বেশি করে মাখাবো সময় নিয়ে। এইভাবে কিছুক্ষণ একটু ফাটিয়ে নেব। 5-7 মিনিট এইভাবে আমি ফাটিয়ে নেব। ভালো করে এটাকে ফেটে নিয়েছি। একটু ওপর থেকে জল দিয়ে রেখে দেব। এইভাবে জল দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। নিয়েছি, তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। সুজি ময়দাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেখে 20 মিনিট ধরে। এবার আরেকটু মাখিয়ে নেব। এই যে এইভাবে হবে, যেন হাতে করে কেটে নিয়ে দিয়ে যায়। এই মতন, এইরকম মতন ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। একদম পাতলা বানিয়ে নিলে হবে না। এই যে হাতে করে তোলা যাচ্ছে আর এইভাবে দেওয়া যাবে এমন দেখে করতে হবে। একটা বাটিতে জল রাখতে হবে। এইভাবে হাতে জল নিয়ে এইভাবে গুলগুলিগুলো ছেড়ে দিতে হবে। তেল একটু হালকা গরম হয়েছে, একটা দিয়ে দেখবো গরম হয়েছে নাকি তেলটা। এইভাবেই দিয়ে দেবো। তাড়াতাড়ি দিতে হবে, নইলে পুড়ে যাবে। এইভাবে সব তালের বড়াগুলো আমি দিয়ে দেবো। আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি। কেউ এগুলোকে বলে তালের বড়া, কেউ বা এগুলোকে গোল বলি, কেউ আবার ফুলিও বলে। এবারে এটাকে নাড়াচাড়া দেবো না, একটু ভালো করে একটু ভেজে নেব, একটু উল্টে দেবো। এই যে আস্তে আস্তে কঞ্চিটা দিতে হবে, এইভাবে উল্টে দেবো।
একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলে বড়াগুলো গোল হয়ে যাবে। আছে ভেজে নেব। এইভাবে লাড়িয়ে চাড়িয়ে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে, একটু হালকা আছে। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব ছেঁকে তেল থেকে। আবারও দিয়ে দেব। এইভাবে ফোঁটা কেটে দিয়ে দিলেই হবে। দেওয়ার সময় একটু জ্বালানিটা আস্তে দিতে হবে। গোলগুলি যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একা একাই ফুলে যাবে। নিয়ে এইভাবে দিতে পারেন, এইভাবেও দেওয়া যায়। এই যে এইভাবে এই যে প্রত্যেকটা ফুলে উঠতেছে, এই যে ফুলে উঠলেই ভাবতে হবে যে উল্টানোর সময় হয়ে গেছে। এই যে একবার উল্টে দেব। প্রত্যেকটা গুলগুলি ফুলে কত বড় বড় হয়েছে দেখেছেন। এবার এইভাবে একটু এইরকম করে দিলে গুলগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গুলগুলি কিরম ফুলে গেছে আমার। এইভাবে ফুলে যাবে সঠিকভাবে বানালে। আপনারা অনেকে একে বড়াও বলে থাকেন, কেউ আর ফুরুলি বলে, কিন্তু আমাদের এখানে এইটাকে গুলগুলি বলে, তালের বড়াও বলে। একদম প্রত্যেকটা ফুলে একেবারে গোল গোল হয়ে গেছে। এই গুলগুলিগুলো ভেজে নিলেই আমার সব গুলগুলি ভাজা রেডি হয়ে যাবে। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। চলুন তাহলে কেমন হয়েছে। সব গুলগুলি আমার রেডি হয়ে গেছে। আর গুলগুলিগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখুন। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এইগুলো মজা করে খাবে। এইভাবে করে যদি বানান আপনারা, একদম দেখুন নরম তুলতুলে, একদম নরম তুলতুলে। শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে যে এত সুন্দর গুলগুলি বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে একটা আমি ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জালিদার, ভিতরটা কত সুন্দরভাবে জালিদার হয়েছে, কত সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকটা আমি ভেঙে দেখিয়ে দেব। এই যে কত সুন্দরভাবে জালিদার হয়েছে। এই যে ভাঙার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা জালি ভাব পড়েছে। গুলগুলিগুলো হয়েছে, একবার না বানিয়ে খেয়ে দেখলেন আপনারা বুঝতেই পারবেন না রেসিপিটা কেমন হয়েছে। আর আমাদের বাচ্চাগুলো এখন টিউশনে চলে গেছে, ওদেরকে দিয়ে খেয়ে দেখানো যাচ্ছে না। ওরা এলে এগুলো খাবে। এখন রেখে দেবো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তো তালের সিজন, তালের রেসিপিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।